সকলে চান তো ইনশাআল্লাহ। আপনারা জানেন গত বছর কি তার আগের বছর হবে আপনাদের কলাগাছি আমি আসছিলাম, খেলা আছে আপনাদের, সেখানে আমাকে বাধা দেওয়া হয়েছিল। বাধা দেওয়া হয়েছিল কিনা? কোরআনের পাখির ব্যাপারে কথা বলতে গিয়ে সেখানে বাধা দিল এক নাস্তিক চেয়ারম্যান। সে আল্লাহ পছন্দ করে না, রসুল পছন্দ করে না, এবং আল্লাহ এবং রাসূলকে যারা পছন্দ করে তাদেরকেও সে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিক সে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। রাসূলুল্লাহ বলছেন যদি কোনো রাজ শক্তি, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন যদি কোনো রাজ শক্তি, যদি কোনো দাম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওই রাজ শক্তির অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই রাজ শক্তির অস্তিত্ব আল্লাহ বাংলার জমিন থেকে খান খান করেছে কিনা? করেছে কিনা? যে বাড়াবাড়ি করবে আল্লাহ পাক তাকে দাবিয়ে দিবেন। আল্লাহ কাউকে ছাড় দেন না। আল্লাহ একটু সুতো ঢিল দেয়, জানে কত উপরে উঠতে পারো, একটু দেখছি। অ্যাকশন আছে না নাই? আছে কিনা? যারাই বাড়াবাড়ি করবে আল্লাহ পাক তাদেরকেই যুগে যুগে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবু লাহাবের মতো তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নাস্তিকরা যতই বিরোধিতা করুক না কেন, কোরআনের মাহফিল যতই বন্ধ করতে চাক না কেন, আল্লাহ পাক তার কোরআনকে গোটা বিশ্বময় প্রস্ফুটিত করবে, তাতে কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাফির বেঈমানেরা চাই তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে নিভিয়ে দেবে। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো আল্লাহ পাক তার কোরআনকে গোটা বিশ্বময় প্রজ্বলিত করবে, তাতে কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। ঠিক কিনা? সুতরাং আজকে কোরআন আছে সমাজে, কোরআন প্রচার করার দায়িত্ব রাসূলের ছিল। রাসূল প্রচার করেছে কি করেন নাই? কথা বলেন করেছে কিনা? আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে দ্বীনি হক সহকারে সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। মানুষের তৈরি করা যত জীবন ব্যবস্থা আছে, যত আইন আর কারণ আছে, সমস্ত আইন আর কারণের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য রাসূলকে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তাতে মুশরিক কাফেররা যতই অপছন্দ করুক না কেন আল্লাহর কোরআন প্রচার করতেই হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর রাসূল এরকম ভাবে কোরআন প্রচার করার জন্য তিনি কোরআনের দাওয়াত দিয়ে শুরু করলেন। সর্বপ্রথম দাওয়াত যিনি যার কাছে দিলেন তিনি হলেন রাসূলের স্ত্রী হযরতে খাদিজা। নাম কি? একটু দীর্ঘ সময় আলোচনা করলে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত নিয়ে যাবেন তো? আমি কিন্তু এখানে এসেছি অত্যন্ত কষ্ট করে। আমি আশা করি, উদাত্ত আহ্বান করি শেষ পর্যন্ত আখেরি
মোনাজাত নিয়ে নিজের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে বাড়ি মাসুম হয়ে ফিরে যাবেন। এটা আপনারা চান তো? আল্লাহ রাসূল এবার দাওয়াত নিয়ে গেলেন হযরতে খাদিজার কাছে। নাম কি? খাদিজার কাছে দাওয়াত নিয়ে বললেন, খাদিজা, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন। খাদিজা, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। নবীজি বললেন, খাদিজা, তোমাকে ঈমান আনার কথা বললাম বলে কি চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? হযরতে খাদিজার কান্না আরো বেড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। কত বছর? কথা কি বুঝা যায়? এই 15টা বছরে রাতে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি। রাতে আর দিনে যে আচরণ ব্যবহার চরিত্র দেখেছি, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা তিনি চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বিশ্বনবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন। হযরতে আবু বকর, নাম কি? ইসলামের ভিতরে বিশিষ্ট 4 জন খলিফা আছে। কয়জন? 4 জন। তার ভিতরে প্রথম খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী। এই বিশিষ্ট 4 জন খলিফা আল্লাহ রাসূলের সবথেকে নিকটবর্তী খলিফা, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন কিয়ামতের দিন উঠবেন, তখন 4 জন খলিফা বিশ্বনবীর 2 হাতে 2 পাশে থাকবে 2 জন, আর 2 পাশে থাকবে 2 জন। এই 4 জন খলিফা নিয়ে আল্লাহ রাসূল কিয়ামতের দিন তার সাথেই উঠবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং ওমরের কথা, হযরতে আবু বকরের চরিত্র ছিল, কোরআন যেখানে হয়েছে সেখানে বসে গেছে, কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছে, বলি সুবহানাল্লাহ। আর আবু জেহেলের চরিত্র, কোরআন যেখানে হয়েছে সেখানে বাধা দিয়েছে, সেখানে বিপর্যয় সৃষ্টি করেছে, ঠিক না? হযরত আবু বকরের কাছে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছে, আমার উপরে সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করেছে। আবু বকর, তুমি কি ঈমান আনবে কিনা বলো, তুমি মুসলমান হবে কিনা বলো। হযরতে আবু বকর তিনি বললেন, প্রাণের ভাই মুহাম্মদ, এই মক্কা নগরীতে তোমার সাথে আমার 20টা বছর বন্ধুত্ব সম্পর্ক। কত বছর? এই 20টা বছরে তোমার সাথে ব্যবসায়িক লেনদেন হয়েছে, টাকা পয়সা দিয়ে লেনদেন হয়েছে, একসাথে সফরে গিয়েছি, দাওয়াত খেয়েছি, ব্যবসায়িক লেনদেন হয়ে গেল, কত সম্পর্ক হলো, কত জায়গায় দাওয়াত খেলাম। কিন্তু 20টা বছরের ভিতরে তোমার জবান দিয়ে একটা মিথ্যা কথা, একটা বাজে কথা, খারাপ কথা আমি আবু বকর জীবনে শুনি না। আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, প্রাণের ভাই মুহাম্মদ, প্রমাণ হয়েছে তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে গেলেন, কালেমার দাওয়াত। হযরতে আলীর কাছে। নাম কি? সবাই বলেন। আলীর বয়স তখন 8.5 বছর, ছোট্ট মানুষ, একেবারে ছোট। আলীর কাছে যে বললেন, আলী গো, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন, সূরা আলাকের 5টা আয়াত আমার উপরে অবতীর্ণ করেছেন। আলী গো, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরত আলী বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন,
প্রাণের ভাই মোহাম্মদ, এই মক্কা নগরীতে আমার পিতা আছে, আমার মাতা আছে, অনেক আপনজন আত্মীয় স্বজন আছে, কিন্তু আপনি যে মহব্বত আমাকে করেছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, আমার পিতা আমাকে এত ভালোবাসে নাই, আমার মাতা আমাকে এত ভালোবাসে নাই। প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। 8.5 বছরের ছোট্ট বালক বিশ্ব নবীর নবুয়তের স্বীকৃতি প্রদান করে তিনিও কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পর্যায়ক্রমে যখন বিশ্বনবী দাওয়াত দিতে আছে, মুসলমানের সংখ্যা মক্কা নগরীতে বাড়তে আছে। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু সুফিয়ান তারা চিন্তা করলো, মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত প্রচার করছে, মুহাম্মদ যেভাবে তার দিকে লোক আস্তে আস্তে ধাবিত হচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এভাবে যদি চলতে থাকে, এই ধারা যদি জারি থাকে, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মক্কার জমিনে আর বেশি দিন টিকে থাকবে না। ঠিক কিনা ভাই? আপনারা একটু বসতে পারেন, ওই যে 3-4 জন দাঁড়িয়ে আছে, একটু বসলে ভালো হয় ভাই। কষ্ট হচ্ছে ভাই? আবু জেহেল, আবু সুফিয়ান তারা এবার রাসূলের বিরুদ্ধে কত প্রকার ষড়যন্ত্র করলেন। ষড়যন্ত্র করেছে না করেন নাই? কথা বলেন। আল্লাহ রাসূল পর্যায়ক্রমে দাওয়াত প্রদান করতে করতে মক্কা নগরীতে অনেকগুলি মুসলমান হয়ে গেল, অনেকগুলি সাহাবা হয়ে গেল। আল্লাহর রাসূলের চেহারা মুবারক যারা দেখেছেন, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে যারা ঈমান এনেছেন, তারা হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবী। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে দেখলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি স্বপ্নে যুগে আল্লাহর রাসূলকে দেখেন, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ পাক হারাম করে দেন। তাহলে আল্লাহ রাসূলকে স্বপ্নে যুগে দেখার দরকার আছে না নাই? কথা বলেন আছে কিনা? আল্লাহ রাসূলের আদর্শ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, হে নবী, উত্তম চরিত্র, উত্তম আদর্শ আপনার ভিতরে আমি দান করেছি, সুতরাং আপনার আদর্শ যারা গ্রহণ করবে তারাই শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে, তারাই শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার পর্যায়ক্রমে দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে অনেকগুলি যখন মুসলমান মক্কা নগরীতে হয়ে গেল, আবু জেহেল, আবু সুফিয়ান তারা আল্লাহ রাসূলের দাওয়াতকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করলো। নাকি করে নাই? করেছে কিনা? আহারে, বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা পর্যন্ত আল্লাহর রাসূলের তেলাওয়াত তারাও শুনতো। আল্লাহু আকবার। আজকে সমাজের ভিতরে কিছু নাস্তিক আছে, কোরআন শোনে, শোনার পরেও কোরআন মানে না। আছে না নাই? আবু জেহেলের যারা অনুসারী কোরআন শুনেছিল কিন্তু কোরআনের উপর ঈমান আনতে পেরেছে? কোরআন শুনে আজকে সামি'না, শুনলো, ও আসাইনা, কিন্তু মানলো। বনি ইসরাইলের চরিত্র ছিল, তারা ইসলামের কথাগুলি শুনেছে কিন্তু মানে নাই। কথা বলে ঠিক কিনা? আজকে অনেক সংখ্যক লোক আছে যারা কোরআনের কথা শুনছে কিন্তু মানছে। শুধু শুনলে হবে? শোনার নাম কি ইসলাম নাকি? শোনা এবং মানা, এই দুইটার নামই ইসলাম। সকলে মানবে তো? আবু জেহেল তারা কোরআন শুনেছে কিন্তু পছন্দ করে না, আর কোরআন মানে নাই। আল্লাহ রাসূল গভীর রজনীতে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আল্লাহর রাসূলের কুঠুরের পাশে দাঁড়িয়ে তারা সারা রাত কোরআন শুনতো। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আল ইমরান তেলাওয়াত করলেন, সূরা নিসা তেলাওয়াত করলেন, পর্যায়ক্রমে নবীজি তেলাওয়াত করেছেন। এত সুন্দর রাসূলের তেলাওয়াত, কাফেররা সারা রাত রাসূলের তেলাওয়াত শুনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। আল্লাহু আকবার।
যখন মক্কার মসজিদে মুয়াজ্জিন আযান দেয়া শুরু হয়ে গিয়েছে, আযান দেয়া শুরু করে দিয়েছে, আবু জেহেল আবু সুফিয়ান তারা চিন্তা করছে প্রভাত হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, আমরা যে মুহাম্মদের কুটুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনেছি, এটা যদি সাধারণ লোক দেখে তাহলে আমাদের নেতাগিরি থাকবে না। সুতরাং চারজন চার কিনারায় দৌড়তে গিয়ে চারজনই এক জায়গায় হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলছে, আবু জেহেল তুমি এখানে কি করো? আবু জেহেল বলছে তুমি এখানে কি করো? উতবা বলছে তোমরা এখানে কি করো? সবাই একযোগে বলছে কি বলবো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনে কারীম শুনেছি, এত সুন্দর করে কিভাবে কোরআন পড়ে, কিভাবে বলে, সে কি গণক হয়ে গেছে নাকি, সে কবি হয়ে গেছে নাকি, নাকি দার্শনিক হয়ে গেছে? কি সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলল, কি সাধারণ কোন মানুষের কথা নাকি? আমার মনে হয় এটা সাধারণ কোন মানুষের কথা না, লাইসা হাযা কালামাল বাশার, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন, বলি সুবহানাল্লাহ। তারাই সাক্ষী দিল এটা সাধারণ মানুষের কথা না, এটা কার কথা? কথা বলেন কার কথা? এই কথা আল্লাহ পাক বলেছেন কালিমাতুল্লাহি আল উলিয়া, পাহাড়ে পর্বতে এধারে ওধারে বিশ্বের তরঙ্গ মারাই এই কালেমার আওয়াজ পৌঁছিয়ে যাবে, ঠেকাবার ক্ষমতা দুনিয়ার কারোর আছে কি? কেউ পারবে কি? কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালেমা সর্ব উপরেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং যতই কালেমা বন্ধ করতে চান বন্ধ হবে। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে জেনেরা পর্যন্ত তারা অবাক হয়ে গিয়েছে। তারা বলেছেন ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা কি আশ্চর্য কিতাব শুনলাম নবী মুহাম্মদের জবান দিয়ে। ইতিপূর্বে এত সুন্দর কিতাব আমরা শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত আমরা শুনি নাই, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা জেনারা বলছে আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, অসংখ্য কিতাব আমরা শুনেছি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবান দিয়ে যে কোরআনে কারীম শুনলাম, এত সুন্দর কিতাব আমরা ইতিপূর্বে কোন পয়গম্বরের জবান দিয়ে শুনি নাই, বলি আল্লাহু আকবার। সেই কোরআনের কথা আজকে সমাজে বলার দরকার আছে না নাই? জয় বলেন আছে না নাই? আল্লাহ রাসূল কোরআনের কথা বলার কারণে তিনি 3টি বছর জেল কেটেছিলেন, ঠিক কিনা? অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছিলেন, অসংখ্য সাহাবায়ে কিরামকে হত্যা করা হয়েছিল। হযরতে খাব্বাবকে পিটাইতে পিটাইতে পিঠের ছাল তুলে ফেলা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য সাহাবী যে কোরআনের জন্য জীবন দিয়েছে, সেই কোরআনের জন্য যদি ডাক আসে, আপনার স্ত্রীকে বাড়ি রেখে, আপনার পিতাকে বাড়ি রেখে, আপনার মাতাকে বাড়ি রেখে আপনি জিহাদের তামান্না বুকে নিয়ে রাজপথে যদি জিহাদের ডাক এসে যায়, সেই জিহাদে শরীক হতে চান থেকে আমি দেখতে চাই। আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর ইসলাম কোরআনের ইসলাম, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্টকে কোরআনের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বুকের তাজা রক্ত ঢেলে দিতে চান কে? আল্লাহকে দেখা কথা বোঝা যাচ্ছে ভাইরা? সুতরাং কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। যারা মারা যাবে তারা সাধারণ কোনো মানুষ না, তারা শহীদি দরজা পাবে। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতি মর্যাদা দিবেন, বলি আল্লাহু আকবার। শাহাদাত আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি না? অসংখ্য সাহাবী শাহাদাতের তামান্না অন্তরে ছিল। আল্লাহ রাসূল বলছেন আফদালুল জিহাদু কালিমাতিন হাক্কি ইনদা সুলতানুল জাহির। স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেয়া সবথেকে বড় জিহাদ। কথা বলে ঠিক কিনা? আপনারা ভয় পাবেন না, সত্যের স্লোগান দিতে রাজি
আছেন তো মুসলমান, রাজপথে জিহাদ করতে হবে, যাদের তামান্না বুকে ধারণ করতে হবে, যারা শহীদ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন শহীদদেরকে আমি রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি, বলি সুবহানাল্লাহ। শহীদরা মরে না, আল্লাহ পাক তাদেরকে রিজিক দান করে, বলি সুবহানাল্লাহ। এজন্য শহীদি তামান্না প্রত্যেকের অন্তরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, আমরা মূল কথায় ফিরে যাব। আবু জেহেল আবু সুফিয়ান তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলো। চারজন এক জায়গায় হয়ে গেলেন। আবু জেহেল বললেন, আবু সুফিয়ান কালকে কিন্তু কোরআন শুনতে আসা যাবে না। আবু সুফিয়ান বলল, ঠিক আছে নেতা, কালকে আমিও আসবো না, তুমিও এসো না। চারজন একজনও কোরআন শুনতে আসবো না, কাল থেকে কিন্তু আসা যাবে না। এবার আবু জেহেল চিন্তা করছে, নেতারা যেহেতু কেউ আসবে না, আজকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত শুনবো, কোরআন শুনবো। তারা চারজন একই চিন্তা করলেন, আজকে যেহেতু কোনো নেতা আসবে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনে কারীম পাঠ করবো আর শুনবো। আল্লাহু আকবার। তারা চারজন আবার বিশ্বনবীর কুটুরে গেলেন। বিশ্বনবীর কোরআন শোনার জন্য চারজন চার কিনারায় দাঁড়িয়ে গেলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত শুরু করলেন। কত সুন্দর তার তেলাওয়াত। আবার তেলাওয়াত করতে করতে প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল। মক্কার মসজিদে মুয়াজ্জিন যখন আযান শুরু করে দিলেন, এবার আবু জেহেল আবু সুফিয়ান তারা চিন্তা করলো, প্রভাত হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আর দেরি করা যাবে না। এখনই চারদিক থেকে চারজন চার নেতা একই চিন্তা করে সামনাসামনি হয়ে গেল। আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান তুমি কালকে ওয়াদা করলে যে আসবেন, আজকে কেন আসলে? আবু সুফিয়ান বলছে, সব জায়গায় নেতাগিরি চলে না, সব জায়গায় নেতাগিরি ফলে না, তুমি কেন আসলে সেটা আগে বলো। এবার আবু জেহেল তারা বলছে, কি আশ্চর্য কথা, আমরা নেতারা যদি বিশ্বনবীর কালেমায়, বিশ্বনবীর কোরআনের প্রতি, তেলাওয়াতের প্রতি যদি আকৃষ্ট হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? সুতরাং কালকে তোমরাও আসবে না, আমি আবু জেহেলও কাল থেকে আর কোরআন শুনতে আসবো না। শুধু এটা মুখে বললে হবে না, ওয়াদা করো, হাতে হাত রাখো। চারজন নেতা আবার হাতে হাত রেখে ওয়াদা করলেন যে কোরআনে কারীম শুনতে আসবে কেউ। শুধু ওয়াদা করলেন না, তারা পার্লামেন্টে একটা আইন পাস করলেন। কোরআনে কারীম বন্ধ করার জন্য একটি আইন তারা পাস করলেন। আইনটি আল্লাহ পাক সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা কি বলেছিল? কাফেররা বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা বলল, ওয়াকাল্লাযীনা কাফারু, তারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, মানুষকে কোরআন শুনতে দেয়া যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের কথা যেখানে হবে, কোরআন কেন্দ্রিক যেখানে আলোচনা হবে, কোরআনের জলসা বাড়ির ভিতরে হোক অথবা রাজপথে হোক অথবা পার্লামেন্টের সামনেও যদি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত হয় অথবা আলোচনা হয়, লাআল্লাহুম তাগলিবুন, আমরা বাধা সৃষ্টি করব। কোরআনের মাহফিলে এমন ভাবে হট্ট গন্ডগোল বাড়িয়ে দেব, মারামারি সৃষ্টি করে দেব, যাতে কোরআনের মাহফিলটা লন্ডভন্ড হয়ে যায়। ঠিক কিনা? কাফেররা আইন পাশ করলো। আইন পাশ করার পরেও আল্লাহ রাসূলের কালেমা কি বন্ধ হয়েছিল? আরো আসতে বলেন, বন্ধ হয়েছিল নাকি? বন্ধ হয়েছিল কি? বন্ধ হয় না। তারা যখন সার্বক্ষণিক ভাবে চেষ্টা করলো বন্ধ করার জন্য, রাসূলের হত্যা করার জন্য অনেকগুলি ষড়যন্ত্র করলো, রাসূলের উপরে অনেক ভাবে
অপমানিত করলো, তার উপরে অনেক কষ্ট দিল, তার বিবির উপরে অনেক কষ্ট দিল, পরিবারের উপরে অনেক কষ্ট দিল, কিন্তু কোরআনে কারিমের দাওয়াত কি বন্ধ হয়েছিল নাকি? আরো আসতে বলেন, হয়েছিল নাকি? যখন বন্ধ হয় না তখন তারা আবার আরেকটা আইন পাশ করলো, আরেকটা আইন। আল্লাহ পাক সেই আইনটাও কোরআনে কারিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলে তিনটি। লিইসবিতুকা, তারা বলল মুহাম্মদকে লিইসবিতুকা বন্দী করতে হবে। সর্বপ্রথম কি করলো? বন্দী করতে হবে। আও ইয়াকতুলুকা, বন্দী করতে যদি আমরা অক্ষম হয়ে যাই তাহলে তাকে হত্যা করতে হবে। যদি হত্যা করতে ব্যর্থ হয়ে যায়, আও ইখরিজুকা, তাকে দেশ ছেড়ে তাড়িয়ে দিতে হবে, দেশান্তরিত করতে হবে, তাকে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করলো কয়টা? আজকে রসুলের এই সিদ্ধান্ত, কাফেররা যারা রসুলের বিরুদ্ধে সিদ্ধান্ত করেছিল, আজকে বাংলার জমিনে অনেক আলেমদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে না? হয়েছে কিনা? আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা লিইসবিতুকা, তিনটি সিদ্ধান্ত গ্রহণ করলো। প্রথম সিদ্ধান্ত লিইসবিতুকা, তাকে বন্দী করতে হবে। আজকে রাসূলকে কাফেররা যেমন বন্দী করেছিল, আজকের সমাজে অসংখ্য আলেমদেরকে বন্দী করা হয়েছে। কথা বলেন, বন্দী করা হয়েছে কিনা? বন্দী করে বছরের পরে বছর তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আসতে বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমকে যেমন সাহাবায়ে কেরামকে বন্দী করেছিলেন, বছরের পরে বছর তারা জেল খেটেছিল। আমাদের কোরআনের পাখি মুফতি আমির হামজা, আল্লামা সাইদি সাহেব, মামুনুল হক, কাজী ইব্রাহিম, অসংখ্য আলেমদেরকে তারা বছরের পরে বছর জেলখানার কুটুরের ভিতরে বন্দী করে রেখেছিলেন। আরো আসতে বলেন ঠিক? আমার ভাইয়েরা, রাসূলদেরকে যেভাবে বন্দী করেছিল কাফির বেঈমানেরা, আজকে কাফির বেঈমানদের অনুসারী, তাদের নাতিপুতি সেনা বাহিনীরা আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব কি 13টি বছর জেলখানায় রেখেছিল। আরো আসতে বলেন ঠিক? আমার ভাইয়েরা, কাফেররা এই আইন পাশ করলো, তারা সফল হয়ে গেল। আইন পাশ করলো, অত্যাচারিত করলেন। সমস্ত কাফেরদের বৈশিষ্ট্য তিনটি। কয়টি? সমস্ত কাফেরদের বৈশিষ্ট্য তিনটি। এক নম্বর, তারা জালেম। এক নম্বর কি? জুলুমকারী, জালেম। দ্বিতীয় নম্বর, তা হচ্ছে নিষ্ঠুর, কোন দয়া মায়া অন্তরে আছে নাকি? তৃতীয় নম্বর, তারা মূর্তি পূজারী। আজকে সমাজে মূর্তি পূজারী আছে না নাই? বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা জায়গায় মূর্তি নির্মাণ করেছিলেন এক শ্রেণীর কাফেররা, ঠিক কিনা? এই মূর্তি পূজারীরা কিন্তু আগে মূর্তি পূজারী ছিল না, আগে ছিল তারা ভাস্কর্য পূজারী। ভাস্কর্য পূজা করতে করতে এক পর্যায়ে তারা মূর্তি পূজারী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কাফেররা তারা নিষ্ঠুর। আল্লাহর রাসূলকে বন্দী করার পরে অনেক সাজা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল গাছের পাতালতা খেয়ে নিজের জীবন ধারণ করেছিলেন। অসংখ্য সাহাবী পাতালতা খেয়ে নিজের জীবন ধারণ করেছিলেন। তারা নিষ্ঠুর আচরণ করেছিলেন। রাসূলদের সাথে যেভাবে আচরণ করা হলো, আজকে আলেমদেরকে ঠিক আলেমদের সাথেও ঠিক সেইভাবে আচরণ করা হলো। সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি উযু করার জন্য পানি চেয়েছিলেন। একজন স্বৈরাচার নাস্তিক বলল, মুই দিয়ে উযু কর।
নাউজুবিল্লাহ বলবেন না? তারা নিষ্ঠুর কিনা? কথা বলে নিষ্ঠুর কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর রসুলের সাথে তারা অনেক নিষ্ঠুরতা করেছেন, অনেক অপমান করেছেন, বন্দী করেছেন। এবার কাফেররা চিন্তা করলো, বন্দী করে যেহেতু হচ্ছে না, এবার হত্যা করতে হবে, আও এক লোকা, তাকে হত্যা করতে হবে, ঠিক কিনা? হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হেফাজত করেছিলেন। কাফের বেঈমানেরা রাসূলকে কখনোই হত্যা করতে পারল না। আল্লাহু আকবার। মুমিনদের সাথে কে আছে? যারা বলেন কে আছে? আও ইখরিজুকা। আমি একটু মিলায়া বললে সমস্যা হবে না তো? আজকে রাসূলকে যেভাবে তারা হত্যা করতে চেয়েছিল, রাসূলদেরকে হেফাজত করেছিলেন কে? আজকে বাংলার জমিনে শত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছেন এক শ্রেণীর নাস্তিক মুর্দার রাম আর বামেরা, আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূলকে তারা হত্যা করতে চেয়েছিল। রাসূলের ওয়ারিস আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আজকে রাসূলের ওয়ারিসকে তারা হত্যা করেছিলেন, অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছিলেন। গোলাম আজমকে হত্যা করা হয়েছিল, মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছিল, মীর কাসিমকে হত্যা করা হয়েছিল। এবং বাংলার জমিনে সারা বাংলার সমগ্র পৃথিবীর মানুষ যাকে চেনে, তিনি হলেন আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেনাকে হত্যা করতে পারে নাই বলে ইনজেকশন দিয়ে পুশ করে চিকিৎসার নাম করে দুনিয়া থেকে তাকে বিদায় করেছিল। কথা ঠিক কিনা? তাহলে আও এক তুলুকা নবীদেরকে যেভাবে হত্যা করেছে, আজকে নবীর ওয়ারিস যারা তাদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আও ইখরিজুকা, তারা যদি হত্যা করতে ব্যর্থ হয়ে যায়, এবার তারা কি করবে? আও ইখরিজুকা, দেশ ছাড়া করবে। আজকে যদি তুমি আগামী কালকের ভিতরে যদি দেশ ত্যাগ না করো, তাহলে তোমাকে বন্দী করে রাখবো। এরকম হুকুম একজন আলেমের দেয়া হয়েছিল। কাকে? কথা বলো। মিজানুর রহমান আজহারী, তাকে আজকে এই আলটিমেটাম দিয়ে তাকে দেশ ছাড়া করে দিয়েছিল। আমার ভাইয়েরা, তাহলে নবীদের সাথে আলেমদের মিল আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীরা যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত বন্ধ করে নাই। আজকে আলেমরা যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে, যতই বাধা আসুক না কেন, শাহজাহান চেয়ারম্যানের মতো অনেক চেয়ারম্যান বাংলার জমিনে আছে, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দিতে চাই, আল্লাহ পাক তাদেরকে থাবড়ায়া দুনিয়া থেকে গেট আউট করে দিবে। আজ পর্যন্ত কোরআনের মাহফিলে যারাই বাধা দিয়েছে, যারাই কোরআনের মাহফিলে বিপর্যয় সৃষ্টি করেছে, আল্লাহ পাক তাদেরকে অপমানিত করে, তাদেরকে ধিক্কারের সাথে ফিরাউন নমরুদের মতো তাচ্ছিল্য করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না? স্বৈরাচার যতই শক্তিশালী হোক না কেন, এবার আল্লাহ বলছে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছে, হে নবী, ওরা আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন বসে নাই। সব ষড়যন্ত্রকে বানচাল করে আমি আমার কৌশল করলাম। কাফেরদের সমস্ত ষড়যন্ত্র আমার কাছে মাকুসার জালের মতো। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই ইসলামকে লিভিয়ে দিতে চাক না কেন, তারা আস্তে আস্তে লিভে যাবে। ইসলাম আস্তে আস্তে প্রজ্বলিত হবে। আল্লাহু আকবার। সুতরাং কাফেররা সমাজে অনেক থাকুক, সমাজে অসংখ্য কাফের থাকুক না কেন, আজকে বাংলার জমিনে
অসংখ্য কাফের চোখ রাঙায় না, ভারতের কাফেররা আছে না নাই? দাদা বাবুরা অসংখ্য কাফের আজকে বাংলার জমিনে ঢুকে বাংলার জমিনকে ঘোলাটি করতে চাই, বাংলার জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চাই। আমাদের অস্ত্র না থাকতে পারে, আমাদের শক্তি না থাকতে পারে, আমাদের টাকা না থাকতে পারে, আমাদের ইমানি শক্তি ইমানি জজবা আমাদের অন্তরে আছে না নাই? ইমানের জজবা যদি থাকে সাহাবায়ে কিরামদের মতো ভূমিকা নিয়ে রাজপথে তাকবীর দিয়ে লিল্লাহু আকবার আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যদি রাজপথে দাঁড়াতে পারেন দাদা বাবুরা ভেসে যাবে। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুরা যতই শক্তিশালী হোক, আমার কোরআনের আলো, আমার আল্লাহর আলো, আমার আল্লাহর ঈমান আরো অনেক শক্তি। সে আল্লাহর উপর ঈমান আছে না নাই? আছে তো ভাই? আল্লাহর উপর ঈমান থাকতে হবে। ঈমান অবস্থায় যদি আলহামদুলিল্লাহ বলা হয় সওয়াব দিবেন তিনি কে? কথা বলেন কে? আমার ভাইয়েরা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুতরাং কাফির বেঈমানেরা যতই কৌশল করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ সব থেকে বড় কৌশলী। আল্লাহ মুমিনদেরকে বিজয় দিবেন, আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ পাক অবশ্যই মুমিনদেরকে বিজয় দিবেন বলি আল্লাহু আকবার। ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য কিনা? কিন্তু যারা মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ পাক সূরা 42 নম্বর আয়াতে বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাবিলু, নিশ্চয়ই যারা, আল্লাহ পাক বলছে সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিন তিরস্কার করবেন, মামলা দায়ের করবেন, যারা নাকি ইয়াযলিমুনান নাস, মানুষের উপরে জুলুম করে। আজকে মানুষের উপরে জুলুম করার ব্যক্তিরা আছে না নাই? ওয়ায়াবগুনা ফিল আরদ, এবং জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। আল্লাহ এবং রাসূল যে সীমারেখা দিয়েছেন, আল্লাহ এবং রাসূল যে রেখা দিয়েছেন সেই সীমারেখাকে পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে, বেশি বুঝে আগ বাড়িয়ে আজকে চলে এমন লোক আছে না নাই? অহংকারের বশত জমিনে পা ফেলে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারাই বিপর্যয় সৃষ্টি করবে, বাধা দিবে, আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে সাইজ করবেন। আমার ভাইয়েরা, ফিরাউন কিন্তু খতম হয়ে গেছে, ঠিক কিনা? নমরুদ খতম হয়ে গেছে, আবু জেহেল খতম হয়েছে, আবু লাহাব খতম হয়েছে, উতবা খতম হয়েছে, শাইবা খতম হয়েছে। তার নাতিপুতি, তার সালা বাহিনী, তার দলের অনুসারী যারা আছে আল্লাহ পাক তাদেরকেও খতম করে দিবে, ঠিক কিনা? মুমিনদেরকে আল্লাহ অতীতে বিজয় করেছেন, এখনো বিজয় করবেন, ভবিষ্যতেও মুমিনদেরকে বিজয় করবেন তিনি কে? বলে বলেন কে? সামনে কথা আসছে, ভাইরা আমার একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুলের বিরুদ্ধে যেহেতু কাফিররা একটা দুইটার অসংখ্য ষড়যন্ত্র করলো, করার পরেও সফল হলো না, সেহেতু আবার তারা চিন্তা করলো আমরা নিজেরা যেহেতু আল্লাহ রসুলের কালেমার দাওয়াত বন্ধ করতে পারলাম না, তাহলে এবার আমরা বাইরের রাষ্ট্রের সাহায্য নেব।
আজকে বাইরের রাষ্ট্রের সাহায্য নেওয়ার দল আমাদের বাংলাদেশে ছিল না? ছিল না? কথা বলেন, ছিল কিনা? ওইদিকে মাথায় হাত বুনে যা পারো করো, আমরা আছি, গ্যাটি যা দেওয়ার দরকার আমরা দেব। দরকার 1 লাখ মানুষ মেরে ফেল, তাও ক্ষমতায় টিকে থাকতে হবে। 2 লাখ মেরে ফেলো, 1 কোটি মেরে ফেলো, তাও চেয়ার ছাড়বো না, ক্ষমতা ছাড়বো না। এমন লোক আছে না? নাই? কথা বলেন, আছে কিনা? কাফেররা ঠিক এভাবে আল্লাহর রাসূলের দাওয়াত যেহেতু বন্ধ করতে পারলেন না, এবার তারা বাইরের রাষ্ট্রের সাহায্য নিলেন। ওই সময় পাওয়ারফুল রাষ্ট্র ছিল সিরিয়ার বাচ্চা, সিরিয়ার রাষ্ট্র। ওই বাচ্চার নাম ছিল হাবিব বিন মালিক। কি নাম? সবাই বলেন কি নাম? এখন যেমন পাওয়ারফুল আমেরিকা, সেই সময় সব থেকে পাওয়ারফুল রাষ্ট্র ছিল সিরিয়ার রাষ্ট্র। সিরিয়ার বাচ্চার নাম হলো হাবিব বিন মালিক। তিনি দুররাতুন নাসিম কিতাবের ভিতরে সূরা কমারের তাফসীর পড়ে দেখবেন, ওখানে আছে সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল আবু সুফিয়ান চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে বললেন, বাদশাহী, মক্কার জমিনে নতুন একটা ধর্মের আইন প্রচারক এসেছে, নাম তার মোহাম্মদ। নতুন ধর্মের আইন প্রচারক, ওই ধর্ম পর্যায়ক্রমে মোহাম্মদ প্রচার করছে, মিথ্যা একটা ধর্ম। আপনি মক্কার জমিনে আসেন, মোহাম্মদ নামের যুবকটাকে মক্কার জমিনে এসে একটু সাহায্য করে যান। আল্লাহ রাসূল কি ভয় পেয়েছিলেন নাকি? আমরা তো ভয়ের সেটা অনেক কিছু করে ফেলি, ঠিক কিনা? এবার হাবিব বিন মালিক চিঠি পাওয়ার সাথে সাথে তিনি বললেন, আমার সৈন্যবাহিনীরা এখনই মক্কার জমিনে যেতে হবে। মোহাম্মদ নামের একটা যুবক নতুন একটা ধর্মের আইন পরিচালনা করছে, বাপদাদার ধর্মকে চুনকালি মারছে, অপমানিত করছে। এখনই আসো, মোহাম্মদ নামের যুবকটাকে শায়েস্তা করার জন্য মক্কার জমিনে যেতে হবে। হাবিব বিন মালিক 12,000 সেনাপতি নিয়ে, সৈন্য বাহিনীদেরকে নিয়ে মক্কার জমিনে অবতীর্ণ হলেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আবার সুবহানাল্লাহ বলছেন আমার ভাইরা। এবার বাচ্চা 12,000 সৈন্যবাহিনী নিয়ে মক্কার জমিনে আসলেন। আসার পরে এদিকে 2টা চেয়ার আবু জেহেল আবু সুফিয়ান তারা বরাদ্দ করলেন। একটা চেয়ার স্বর্ণ খচিত, আর একটা চেয়ার রৌপ্য খচিত। রৌপ্য খচিত যে চেয়ারটি, ওই চেয়ারে বসবেন আবু জেহেল, আর স্বর্ণ খচিত যে চেয়ারটি, ওই চেয়ারে বসবেন হাবিব বিন মালিক। 2টি চেয়ার তাদের জন্য নিযুক্ত করলেন। ওয়েলকাম জানানোর জন্য, সাধুবাদ জানানোর জন্য 2টি চেয়ার নিযুক্ত করলেন। হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে অবতীর্ণ হলেন। এসে বললেন, মোহাম্মদ নামের যুবকটা কোথায়, তাকে ডাকা হোক। আবু জেহেল আবু সুফিয়ান তারা বললেন, বাদশাহী, মোহাম্মদ নামের যুবক তিনি নতুন একটি ধর্মের আইন প্রচার করছেন, আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি মারছেন। আজকে মোহাম্মদ নামের যুবকটাকে একটু কঠিন ভাবে শায়েস্তা করবেন, তাকে অপমানিত করবেন, তাকে গ্রেফতার করে পরিপূর্ণ সাজা দিবেন। এবার হাবিব বিন মালিক যখন আসলেন, অর্ডার করলেন তার একজন সৈন্যবাহিনীকে, এখনই যাও, মোহাম্মদ নামের যুবকটাকে যেখানেই পাবে সেখান থেকে ধরে আনা হোক। তাকে ধরে আনা হলো। এদিকে বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজা এ খবর পেয়ে তিনি চোখের পানি ছেড়ে কাঁদছেন। তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না। আপনি বিধবাদেরকে খেতে দেন, আপনি এতিম মিসকিনদের পাশে থাকেন, কোন মানুষের হক নষ্ট করেন নাই, কোন মানুষের উপর অত্যাচার করেন নাই। আপনি নির্ভয়ে বাদশার দরবারে চলে যান। বলি আল্লাহু আকবার। বিশ্বনবী নির্ভয়ে বাদশার দরবারে আসলেন। বাদশা রাসূলকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে রাসূলকে স্বর্ণ খচিত চেয়ারে বসতে দিলেন। আল্লাহু আকবার। আবু জেহেল আবু সুফিয়ান খুব অপমানিত হলো, খুব
লজ্জিত হলো। তারা বললেন, বাচ্চাটি মুহাম্মদ আসার সাথে সাথে আপনি তাকে অপমান করবেন, ধিক্কার জানাবেন, সেটা না করে তাকে কেন স্বর্ণখচিত চেয়ারে বসতে দিলেন? হাবিব বিন মালিক তিনি বললেন, আবু জেহেল, আমি মুহাম্মদকে দেখার সাথে সাথে আমার হৃদয়ের ভিতরে কেঁপে উঠেছে, কখন জানি মুহাম্মদকে বসতে দিয়েছি আমি টের পাই না। এবার যেহেতু হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণখচিত চেয়ারে আছেন, হাবিব বিন মালিক তিনি দাঁড়িয়ে আছেন, আবু জেহেল বসে আছেন রূপখচিত চেয়ারে। বাচ্চার কি দাঁড়িয়ে রাখা যায়? কথা বলেন, যায় কি? আবু জেহেল উঠে দাঁড়ালেন, বাচ্চাকে স্বর্ণ রূপখচিত চেয়ারে বসতে দিলেন। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? চেয়ারে কে বসান? কথা বলেন, কে বসান? আমার ভাইয়েরা, এবার বাচ্চা বললেন, মুহাম্মদ, তুমি নাকি নতুন একটা ধর্মের আইন প্রচারক, নতুন একটা ধর্মের আইন নিয়ে এসেছো। মুহাম্মদ, তোমার ধর্ম সত্য নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার ধর্ম সত্য। এটা তো আমার ধর্ম না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলামটাকে আমি প্রচার করি, সুতরাং নিঃসন্দেহে আমার ধর্ম সত্য। এবার বাচ্চা বললেন, মুহাম্মদ, তুমি নাকি নিজে নবী দাবি করছো, তোমার নবুয়ত সত্য নাকি, কোরআন সত্য নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার নবুয়ত সত্য, আমার কোরআন সত্য, আমি যেদিন প্রচার করি সেগুলো সব সত্য। এবার বাচ্চা বললেন, আসলে সত্য দিন প্রচার করো, তার প্রমাণ কি? একজন নবী হতে গেলে, একজন মানুষ নবী হতে গেলে সর্বপ্রথম যে কোয়ালিটি থাকা লাগে, গুণ থাকা লাগে, সেটা হচ্ছে মুজিজা। কি গুণ? মুজিজা। মুজিজা শব্দের বাংলা অর্থ হচ্ছে অলৌকিক ঘটনা। যে ঘটনা আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ পাক ৪৫০০০ মতো ঘটিয়েছিলেন। কয় হাজার? তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা ছিল আল কোরআন। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিশালতা, কোরআনের প্রশস্ততা আজকে আমরা সমাজে দেখতে পাই না? কোরআনকে যারা বিরোধিতা করেছেন, কোরআনের উপরে যারা পা দিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা পাকে প্যারালাইজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাচ্চা বললেন, একজন মানুষ নবী হতে গেলে সর্বপ্রথম যে কোয়ালিটি থাকা লাগে, গুণ থাকা লাগে, সেটা হচ্ছে মুজিজা। তোমার ভিতরে আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভিতরে মুজিজা আছে। বাচ্চাদি, আপনি কি মুজিজা দেখতে চান বলেন? বাচ্চা এবার বললেন, মুহাম্মদ, আমি তোমার কাছে 3টি মুজিজা দেখতে চাই। কয়টা? সবাই বলেন, কয়টা? 3টা মুজিজা। 1 নম্বর, মুহাম্মদ, এই যে সূর্য দেখতে পাচ্ছ, সূর্যটা ডুবিয়ে দিতে হবে, চাঁদ হাজির করতে হবে। চাঁদ হাজির করার পরে হাতের আঙুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। ওই চাঁদ যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী। এরপরে আমার একটা গোপন পার্সোনাল প্রশ্ন আছে, ওই প্রশ্ন নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। ওই প্রশ্নের জবাব যদি তুমি দিয়ে দিতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী বললেন, মুহাম্মদ, বিশ্বনবী বললেন, বাচ্চাটি, আমি যদি আপনার প্রশ্নের সমস্ত উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দিতে পারি তাহলে কি হবে? বাচ্চা বললেন, আমি বাচ্চা আর আমার ১২,০০০ সেনাবাহিনী সকলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সময় চাইলেন। সময় চাওয়ার পরে বাচ্চা তাকে সময় দিলেন। সময় নিয়ে বিশ্ব নবী আবু কুবাইস নামক একটা পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে 2টি হাত তুলে বললেন, রব্বুল আলামিন, বাচ্চা এসেছে ১২,০০০ সৈন্য বাহিনী নিয়ে মক্কার জমিনে এসেছে। ওগো রব্বুল আলামিন, তুমি যদি আজকে আমার বিজয় না দান করো, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো একটা মানুষ মক্কার জমিনে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং
স্বয়ং রব্বুল আলামিন তুমি আজকে আমার বিজয় করে দাও, আজকে আমার উপরে তুমি দয়া করো। এভাবে খুব কান্নাকাটি করছে। কাঁদতে কাঁদতে রাসূল বেকারার হয়ে যাচ্ছে। রাসূলের কান্না দেখে আকাশের ফেরেশতাগুলি কাঁদতেছে। সমস্ত সৃষ্টি জগৎ রাসূলের কান্না দেখে কাঁদতেছে। আল্লাহ পাক বলছেন, জিবরাইল চলে যাও, আমার রাসূলের কান্না আমি সহ্য করতে পারছি না। জিবরাইল, আমার সব সহ্য হয়, আমার রাসূলের কান্না আমার সহ্য হয় না। জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূলের কাছে চলে যাও, যে বলে আমার রাসূলের জন্য আজকে পৃথিবীতে যা আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সবকিছু আমার রাসূলের অধীনস্থ করে দিলাম, তার বশ বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আগমন করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে কবুল করে নিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমি একা কিন্তু আসি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার পিছনের দিকে লক্ষ্য করেন, আমার পিছনে 22,000 ফেরেশতা, 12,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। ওদিকে কাফেরদের সংখ্যা কত হাজার, ওদিকে ফেরেশতার সংখ্যা কত হাজার। ইয়া রাসূলুল্লাহ আপনি নির্ভয়ে বাদশার দরবারে চলে যান। রাসূল নির্ভয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। এবার বাদশা বললেন, মুহাম্মদ তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেব না, এবার তুমি তোমার মুজিজাটা দেখানো শুরু করো। এবার আবু জেহেল আবু সুফিয়ান তারা বলল, মুহাম্মদ বাদশাজি আপনি ঠিক প্রশ্নটাই করেছেন মুহাম্মদকে, কারণ ইতিপূর্বে অনেক জাদুর খেলা, অনেক নকল জাদুর খেলা আমাদেরকে দেখিয়েছেন, চোখ ধাঁধা লাগাই দিয়েছেন, জমিনে অনেক জাদুর খেলা মুহাম্মদের দেখেছি, আজকে মুহাম্মদের জাদু আসমানে পৌঁছবে না। নাউজুবিল্লাহ বলবেন না, মুহাম্মদের জাদু আসমানে। তারা খুব আনন্দ করছে, ঠিক প্রশ্নটাই আপনি করেছেন। এবার বিশ্বনবী তিনি বললেন, বাদশাহী মুজিজা কিন্তু দেখাচ্ছি, মুসলমান কিন্তু হওয়া লাগবে। শব্দ কি? মুসলমান হওয়া লাগবে। এবার বিশ্বনবী চাঁদকে বললেন, চাঁদ ডুবে যাও, চাঁদ ডুবে গেল, আল্লাহু আকবার। এরপরে বললেন, সূর্য ডুবে যাও, সূর্য ডুবে গেল। এবার বললেন, চাঁদ হাজির হয়ে যাও, চাঁদ হাজির হয়ে গেল। হাতের আঙুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, ওই চাঁদ সাক্ষী দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। সূর্য সাক্ষী দিলেন আপনি আল্লাহর নবী, চাঁদ সাক্ষী দিলেন আপনি আল্লাহর নবী, সমুদ্রের মাছ সাক্ষী দিলেন আপনি আল্লাহর নবী, জঙ্গলের পশু পক্ষীগুলো সাক্ষী দিলেন আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নাফরমান মানুষ তারা মানতে রাজি, নাফরমান মানুষ তারা মানতে রাজি না। বাদশা আবার আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সম্ভব? আসলেই তো মোহাম্মদ সত্য নবী, মনে মনে ভাবছে যে আসলেই তো মোহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। আজকে রাসূলের নবুয়ত নিয়ে এক শ্রেণীর নাস্তিক, নামধারী কাদিয়ানী কুখ্যাত কাফেররা রাসূলকে শেষ নবী মানতে চায় না। কথা বলেন ঠিক কি না? তারা রাসূলকে যারা শেষ নবী না মানতে চায়, এদের রক্ত টেস্ট করলে দেখবেন আবু জেহেলের রক্তই তাদের রক্তের ভিতরে প্রবহমান। কথা বলেন ঠিক কি না? এবার বাদশাহী বললেন, মুহাম্মদ এখন বলো আমার